বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি চলনবিল অঞ্চল। দেশের শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত এই অঞ্চলে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে হাঁস পালনের। শত শত বেকার নারী পুরুষ হাঁস পালন করে আজ স্বাবলম্বী। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন সঞ্জিদা হক। পানি আর খোলা জায়গা হাঁস পালনের আদর্শ জায়গা, আর সেই কারণেই সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে বাড়ছে হাঁস পালন। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী 1800-র বেশি তালিকাভুক্ত হাঁস খামারি রয়েছেন এই অঞ্চলে। তালিকার বাইরে ব্যক্তি পর্যায়ে আরও 2000-এর বেশি খামারি রয়েছে। হাঁস পালনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 50 থেকে 60,000 বেকার নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিলে পর্যাপ্ত শামুক, ঝিনুক ও ছোট মাছ থাকায় হাঁস পালনে খরচ কিছুটা কম এই অঞ্চলের মানুষের, তাই লাভের পরিমাণও বেশি। বর্তমানে ছোট বড় খামারে 22 লাখের বেশি হাঁস রয়েছে বলেও জানান খামারিরা। আমি দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করছি। তবে হাঁস পালনে লাভজনক একটা ব্যবসা। তো যদি কেউ খামার করার ইচ্ছুক থাকে তাহলে তাই করতে পারে। আমার এখানে 450টা হাঁস আছে। এখানে সরকার থেকে যদি কিছু আমরা ভ্যাকসিন বা ওষুধ পানির খরচাপাতি কিছু পাইতাম তাহলে আমার অনেক লাভ হতো। 240টার মতো হাঁস আছে, 160, 70, 80 এরকম ডিম আছে। স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, আদর্শ খামার গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি দেয়া হচ্ছে নানা প্রণোদনা। তারাশে প্রায় 4 লক্ষাধিক হাঁস পালন করা হয় এবং 200-র উপরে আমাদের মাঝারি এবং বড় আকারের হাঁস খামারি আছেন যারা প্রতিনিয়ত হাঁস পালন করছেন এবং হাঁস এবং ডিম উৎপাদন করছেন। প্রাণী সম্পদ অফিস তারাশ থেকে আমরা খামারিদের সর্বাত্মকভাবে সহযোগিতা করে থাকি। হাঁস পালন বাড়ানোর জন্য চলনবিল অঞ্চলের আরও 40 জন খামারিকে 20টি করে হাঁস এবং 75 কেজি করে খাবার দিয়েছে স্থানীয় প্রাণী সম্পদ অধিদপ্তর। সেই সাথে রয়েছে হাঁসের চিকিৎসার জন্য ওষুধ। তবে প্রণোদনার পরিমাণ আরেকটু বাড়ানোর দাবি করেছেন নতুন খামারিরা। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।